আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দীকে দাঁড় করিয়ে আল্লাহ সর্বপ্রথম 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ পাক দাঁড় করিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক যে প্রশ্নটা করবেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার শরীরটা সুস্থ রেখেছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় থাকার মতো উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছিলাম। ওরে আমার বান্দা বলো বলো, 80টা বছর তুমি কিভাবে কাটিয়েছো? 90টা বছর তুমি কিভাবে কাটিয়েছো? 100টা বছর তুমি কি কাজ করে এসেছো বলো বান্দা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ ধরবে, কিভাবে কাটিয়েছো বলো 100 বছর আমাকে হিসাব। আপনি মনে করতে পারেন আপনার রিজিক জমি থেকে আসে, তাই আপনি যোহরের নামাজ ছেড়ে দিয়ে জমি দিয়ে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক দোকান থেকে আসে, তাই আপনি মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে দোকান নিয়ে বসে আছেন। যদি নামাজে যায়, যদি দুটো খদ্দের পালায়, টাকা কমে যাবে, বেচা কিনা কমে যাবে, দোকান নিয়ে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক হয়তো ওই অফিসে কাজ করেন তাই আসে, তাই আপনি জুম্মার নামাজ ছেড়ে দিয়ে অফিস নিয়ে বসে আছেন। কেন? নামাজ পড়তে গেলে যদি মাইনে কেটে নেয়। আসলেই কি তাই? মানুষের রিজিক কি জমি থেকে আসে? মানুষের রিজিক কি দোকান থেকে আসে? মানুষের রিজিক কি অফিস থেকে আসে? মানুষের রিজিক কোথায় থেকে আসে? বলে কোথা থেকে আসে? ওমা মিন দাআবাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের জিম্মাদার আল্লাহ বলছে স্বয়ং আমি নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে। রিজিকের মালিক হলেন আল্লাহ, দোকান নয়। যতই অলসতা করেন, যতই আলসামি করেন, অলসতা করেন, তাতে আপনার রিজিক কমেও যাবে না। আর যতই গাজওয়ারি করেন, শক্তি দেখান, হামবাড়াই করেন, মাতব্বারি করেন, তাতে আপনার রিজিক বাড়বেও না। এই বাজেট আল্লাহ আগে থেকে পাস করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আপনি পাগলামি করছেন, আপনি লাফালাফি করছেন, দৌড়াদৌড়ি করছেন, হই হই করছেন। আপনার গ্রামে এই যে এত কটা গাছ আছে, 10-20টা 50টা পাখির বাসা আপনার গ্রামে আছে। এই পাখিদের বাসাগুলো ঘুরে ঘুরে দেখবেন কদিনের খাবার তারা জোগাড় করে রেখেছে। আপনি তো এক সপ্তাহের জন্য খাবার কিনে রেখে দিয়েছেন, চাল ডাল তেল মশলা আনাজ সবজি পেঁয়াজ আদা রসুন, কম বেশি এক সপ্তাহের মতো প্রত্যেকের ঘরে কিনে রাখা আছে না? পাখিরা কদিনের খাবার জোগাড় করে রাখে? এক সপ্তাহ, কথা বলে 1 মাস। বলে পুকুরের মাছেরা কদিনের খাবার জোগাড় করে রাখে? ছাগল ভেড়া বন্যা কুকুর বিড়াল যা কিছু ঘুরে ফিরে বেড়ায়, এরা কদিনের খাবার জোগাড় করে রাখে?
কালকে কি খাবো না খাবো, পাবো কি না পাবো, আজকে যখন পেয়েছি জোগাড় করে রেখে রাখে রাখে। ওরা জানে রিজিকের মালিক কে, কথা বলে কে? রিজিকের মালিক হলে জিবরাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আল্লাহ। ওটা এমন একটা জিনিস লাফালাফি করে বাড়াতেও পারবেন না, আর কেউ যদি অলসতা করে যদি ঘরে শুয়েও থাকে দোকান না খুলে, তাতেও তার রিজিক একটু বলেন না, বলেন না। হ্যাঁ, এটা ঈমান। বিশ্বাস আছে আপনাদের এই কথার উপরে? হ্যাঁ, এখন বিশ্বাস যদি থাকে তাহলে লটারির টিকিট কারা কাটে? এই কথার উপর যদি বিশ্বাস থাকে তাহলে সুদের ব্যবসা কারা করে? রিজিক বাড়বেও না। এই কথার উপর যদি বিশ্বাস যদি থাকে তাহলে জুয়া কারা খেলে? জুয়া, সুদের ব্যবসা, ব্যাংক থেকে লোন, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, এসব কারা চালায়? মুসলমান পাড়ায় এসব চলে না। একটু হা হু দেন। আপনারা তো মাশাআল্লাহ জিকির টিকির করে, ফুলফুরা সিলসিলার মানুষ, হারাম হালাল তো সবই বোঝে, নাকি জানেন না? এক একটা গ্রামের পাড়ায় জলসা, এমনও জলসা আছে 40 বছর ধরে হচ্ছে। এক একটা পাড়ায় 3টি 4টে 5টা করে জলসা হচ্ছে, সবই তো আপনারা জানেন। আপনাদের এখানে সব লটারি টটারি কাটার সব নেই। ময়না বাজারে, দিগবেরিয়া বাজারে, লিঙ্গন বাজারে, মাধবপুর বাজারে সব দোকান আছে, লটারির দোকান আছে। একটু হাহু দেন না। ও তো জয়দেব পাড়ার ছেলেরা কাটে, ঘোষ পাড়ার ছেলেরা কাটে তো। পৃথিবীতে যত জঘন্য কাজ আছে, নোংরা কাজ আছে, সবচাইতে জঘন্য নোংরা কাজ হলো সুদ। সুদ। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে আছেন। ও ভাইয়ারা, নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। বাবারা, গতকাল রাতে আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের দুজনা বান্দা আমি রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন। নদীর পানিটা স্রোত বইছে, পানির রংটা স্বাভাবিক রং নয়, পানির রংটা হলো মানুষের রক্তের মতো লাল। ওই পানিটা নদীর মধ্যখানে আল্লাহর একটা বান্দা হাবুডুবু খাচ্ছে। বান্দাটা হাবুডুবু খেতে খেতে চিৎকার করতে করতে বান্দাটা আরে ওঠার চেষ্টা করছেন, পারে ওঠার চেষ্টা করছেন। ওই পারেতে দেখতে পেলাম আল্লাহর একজনা বান্দা বিশাল দেহ নিয়ে দাঁড়িয়ে আছে, মাথা ভর্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মানুষটা যখন ডুবে 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 ওই পারে ওঠার চেষ্টা করছে, আল্লাহ পাকের বান্দা পারে দাঁড়িয়ে থেকে মাথা থেকে পাথর নিয়ে মানুষটাকে ছুঁড়ে ছুঁড়ে তার মুখে আঘাত করছে। মুখটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মানুষটা আঘাত খেতে খেতে আবার নদীর মধ্যখানে চলে এসেছে। পার থেকে মানুষটা পাথর মারাটা বন্ধ করে দিয়েছে। এই মানুষটা আবার কিছু সময় যাওয়ার পরে আবার মানুষটা আরে ওঠার চেষ্টা করছে। আরে টাকা মানুষটা আবার পাথর নিয়ে তার মুখে মারে। মানুষটা আঘাত সহ্য করতে না পেরে আবার মানুষটা ভেসে ভেসে নদীর মধ্যখানে চলে আসে। এই রকম হতেই লেগেছে, এই রকম হতেই লেগেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ বান্দাদের করে জিজ্ঞাসা করলাম, এই বান্দাটাকে
এই বান্দা কি এমন কাজ করেছে, এত নোংরা শাস্তি, জঘন্য শাস্তি, ভয়াবহ শাস্তি দেওয়ার কারণ কি? সাহাবা আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবারা, ওই সময় আমার সাথে থাকা দুজনা মানুষ, তারা আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই মানুষটা নদীর মধ্যখানে ভাসমান অবস্থায় হাবুডুবু খাচ্ছে, ওই মানুষটা হলো সুদখোর। সুদ কাউকে বিপদে পড়েছে, গেছে, চাচা 10,000 টাকা ধার হবে, 20,000 টাকা হবে, কবে দিবি? না, মাস দুয়েক পর দেব। পরের মাসে গিয়ে বলছে টাকাটা দে, বলছে হবে না। বললাম তো মাস দুয়েক, বলছে সুদটা দে। চাচা তুমি সুদ খাবে? সুদ খাবে? বলছে অত জ্ঞান দিচ্ছিস কেন? ওই টাকা যদি তোকে না দিয়ে যদি ব্যাংকে রাখতুম সুদ হতো না? ওই টাকা তোকে না দিয়ে যদি ব্যাংকে রাখতুম সুদ দিত তো দে। নিজেও খাচ্ছে, ছেলে পুলেগুলোকেও খাওয়াচ্ছে, বাড়িতে যদি বুড়ো মা বাপ থাকে তাদেরকেও খাওয়াচ্ছে। সুদ, লটারির টিকিট কাটছে, উনি বড় লোক হবে। কে কোথা পেয়েছে নাকি 1 কোটি খবর পেয়েছে, ওর মাথা খারাপ, ওর ঘুম হারাম, প্রত্যেক দিন কাটছে, প্রত্যেক দিন কাটছে। বলছে একদিন তো পাবা, একদিন তো তোর নসিবে নেই, তুই পাবি কি করে? ও কি এটা মনে করে যে যেটা নসিবে আছে ওটা তো পাবো, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবো? তা তো না, নসিবে থাকলে তো পাবে, আর না থাকলে, নসিবে থাকলে পাবে। এই কথাই যদি তোমার ঈমান থাকে, বিশ্বাস থাকে, তোমার লটারি কাটার দরকার নেই। নসিবে যদি 1 কোটি থাকে, তুমি সেটা এমনি পাবে। তার জন্য ওই পাওয়াটা, ওই 1 কোটি টাকা পাওয়ার জন্য তোমাকে কোনো হারাম ব্যবসার সাথে জড়িত হতে হবে না, লটারি কাটতে হবে না। আল্লাহ নসিবে লিখে রাখলে তুমি, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে বড় লোক করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে কোটি কোটি টাকার মালিক করে দিতে পারতেন। তাতে কি আমার আল্লাহর ভান্ডারে কিছু কমে যেত? কমে যেত? আল্লাহ যে আপনাকে কম টাকা দিয়েছে, এটাও আল্লাহর একটা রহমত। আল্লাহ যে ওনাকে বেশি টাকা দিয়েছে, এটাও আল্লাহর একটা রহমত। তা বলে এটা মনে করবেন না আল্লাহ ওকে বেশি টাকা দিয়েছে মানে আল্লাহ ওকে বেশি ভালোবাসে, আর আমি গরিব মানে যে আল্লাহ আমাকে কম ভালোবাসে। আপনি বেশি দিলে সহ্য করতে পারবেন না, উল্টো পাল্টা করে বসে থাকবেন। বুঝতে পারছেন? ওর ঘরেই আসে, সারা দিন রাত জুয়ার আড্ডা বসে, কিছু টাকা পেয়ে গেল ঘরে আসে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু রাস্তা যাবার পর দেখতে পেলেন একটা মানুষ কোমর পর্যন্ত তার বালির ভিতর ঢুকে, কোমর পর্যন্ত বালির মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষটা গরম রোদে উত্তপ্ত বালুতে চিত হয়ে শুয়ে আছে। নবী মুসা আলাইহিস সালাম যে বলছে, ওহ কি কষ্ট গো তোমার, হে বান্দা, আল্লাহর বান্দা, তোমার কষ্ট হয় না? তুমি এত কঠিন রোদে আর এইভাবে শুয়ে আছো? বলছে হুজুর আমি খুব গরিব, এতটুকু কাপড় নেই যে আমি আমার ইজ্জত একটু ঢাকবো, ওই কাপড়টুকু আমার নেই। তাই আমি আমার নিজের শরমগা, নিজের ইজ্জত ঢাকার জন্য আমি এই কোমর পর্যন্ত বালির ভিতর দিয়ে আমি শুয়ে আছি। আমি শখে নেই, আমি পাগল নয়, আমি শখে পড়ে আছি তা নয়, আমার ইজ্জত ঢাকার কাপড় নেই, আমি কি করব? বালুর মধ্যে এরকম জীবন সাহাবাদেরও গেছে। একটা কাপড় অভাবে ঘরের ভিতরে গর্ত করে রেখে দিয়েছে। মানুষটা বলছে, নবী মুসা আপনার সাথে তো আল্লাহর কথা হয়, যদি একটা আল্লাহ পাককে গিয়ে বলতেন আমায় টাকা পয়সা দিতে,
একটু খেয়ে পরে বাঁচতু, এইভাবে কষ্ট করে থাকা যায়? আল্লাহ কি আমার দুঃখ কষ্ট দেখতে পায় না? আল্লাহ কি আমার অভাব দেখতে পায় না? আল্লাহ জানে কি দয়া মায়া কিছু নেই? এটা আল্লাহকে কি বলুন না, আল্লাহ যেন আমার কিছু মাল সম্পদ দেন। নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, আল্লাহ আমার একটা উম্মত এত কষ্টের মধ্যে আছে। আল্লাহ বলে ওর জন্য ওইটাই ঠিক আছে। বলছে আল্লাহ তা কি করে এত কষ্ট করে কেউ থাকতে পারে? আল্লাহ বলে চেউনি, ওর জন্য দোয়া চেউনি, ও যেভাবে আছে ওইভাবে ওকে থাকতে দাও। বলছে না আল্লাহ হবে না, ওকে কিছু দাও। ও বললো চাইলো আমার থেকে, আপনাকে বলার জন্য বলেছে, ও নবীকে বলেছে, তাতে যদি না পায় ও কত দুঃখ পাবে। আল্লাহ ওকে কিছু দেন। আল্লাহ বলছে নবী মুসা বলছো? বলছে জি আল্লাহ। ঠিক আছে যাও, আমি দিলাম, যাও তোমার দোয়া কবুল করলাম, যাও। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছে। কাছাকাছি যখন হয়েছে দেখতে পেয়েছে মানুষটা যেখানে থাকতো সেই জায়গায় বেশ কিছু মানুষ ভিড় করে হই হই করছে, দাঁড়িয়ে আছে। নবী মুসা চিন্তা করলে সেই তো আবার কি হলো রে বাবা। কাছে গিয়ে বলছে কি ব্যাপার, এত মানুষ এখানে দাঁড়িয়ে হই হই করছো, কি হয়েছে? বলছে তেমন কিছু না, একটা ব্যাপার ঘটেছে হুজুর। কি ঘটেছে? বলছে হুজুর আপনি দেখেছেন কি? বলতে পারছি না। একটা মানুষ এখানে ছিল যে বড় গরিব অভাবী, নিজের ইজ্জত ঢাকার জন্য কোমর পর্যন্ত বালির ভিতর সব সময় ঢুকিয়ে রেখে দিত। দেখেছেন কি? বলছে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। বলছে ওই মানুষটাকে নিয়ে একটা ব্যাপার ঘটে গেছে। কি ঘটেছে? বলছে বলতে পারবো না, এই কিছুদিন আগে কোথা থেকে কি সম্পদ টম্পদ পেয়েছে জানি না, ওসব টাকা পয়সা পেয়ে মদ খেয়ে আর একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে জেনা করেছে। গ্রামের লোক এখন তাকে সব ফাঁসি দেবে বলে সব তোড়জোড় করছে, সেই নিয়ে তাই হই হই হচ্ছে। সর্বনাশ! আমি কার জন্য দোয়া চাই? আমিও টাকার দোয়া চাইলাম যাতে একটু খেয়ে পরে বাঁচে, আর ও টাকা পেয়ে ওই করেছে। নবী মুসা সালাম তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ আপনি যেটা যাকে যা দিয়েছেন, যাকে যে অবস্থায় রেখেছেন ওটাই তার জন্য ঠিক আছে। ওর উপরে বাড়াবাড়ি যদি করা হয় ও নিজেকে আর ঠিক রাখতে পারবে না। আপনি 2 লাখ সামলাবার মানুষ, আল্লাহ আপনাকে 2 লাখ দিয়েছে। যদি আল্লাহ পাক আপনাকে 10 লাখ দিয়ে দেয়, মাথা কাজ করবে? হ্যাঁ মাথা কাজ করবে? ওর মাথা কাজ করবে না, ওটাকে ও আরো বাড়াবার চিন্তা ভাবনা করবে। আরো বাড়াবার চিন্তা ভাবনা করতে গিয়ে জাকাতও দেবে না, ফিতরাও দেবে না, দান খায়রাতও করবে না। কি গো এবার হারাম হালাল, তখন বরং 2 লাখ নিয়ে হালাল খাচ্ছিল, এখন 10 লাখ নিয়ে ও আর কিছু বাঁচাবাঁচি করে না। সব আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, রিজিকের মালিক হলেন কে? আল্লাহ। সবাই সম্পদ রাখতে পারে না, সবাই সম্পদ পেয়ে হকের উপর চলাফেরা করতে পারে। আপনি তো আপনি কত দেখলাম আল্লাহ পাক এই বয়সে কত দেখালেন। নিউ টাউন, আটঘরা, সায়েন্স সিটি, হ্যাঁ শর্ট লেক, কবরস্থান ছিল, চাষের জমি ছিল, ধান চাষ, আলু চাষ হতো, পটল চাষ হতো। সেই সমস্ত জমি জায়গা কোটি কোটি টাকা সরকারকে বিক্রি করেছে। জমি জায়গাগুলো সরকারকে কোটি কোটি টাকায় বিক্রি করে এত টাকা পয়সা চাষি হাতে টাকা আর মাথা কাজ করে, এ মাথা সে মাথা করে আমোদ ফুর্তি করে বারে গিয়ে মদ খেয়ে ল্যাংটা মেয়ে নাচ দেখে সব শেষমেশ করে দিয়ে এখন দেখি টোটো চালাচ্ছে। বাড়িখানা করেছিল, রয়ে গেছে, রং করার পয়সা নেই, খবর নিয়ে দেখছি অটো চালাচ্ছে। অটো সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে অটো নিয়ে বেরিয়ে পড়ছে। সবাই রাখতে পারে না, সবাই রাখতে পারে না। যতটুকু আল্লাহ পাক দিয়েছে এর উপরে সন্তুষ্ট হয়ে যায়, এর উপরে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ।
তবে আল্লাহ আমি যেন হালালের উপর চলতে পারি, যা সম্পদ দিয়েছো যেখানে যা হক ঠিক ঠিক মতো যেন আদায় করতে পারি, সেই তৌফিকটা তুমি আল্লাহ আমাকে দিও। বুঝলে? আল্লাহ নবী আমার আপনার নবী দয়া নবী বলে বাবা সাহাবারা, আল্লাহ বা প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ বা দ্বিতীয় একটা প্রশ্ন করবেন। ও বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক তোমাকে একটা সময় দিয়েছিলাম, তোমাকে একটা বয়স দিয়েছিলাম, যেটা হলো তোমার যৌবনকাল, যেটা হলো তোমার যুবক যুবতী কাল। ওই যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছো, ওই যৌবন কালটা তুমি কিভাবে পার করেছো, ওই যৌবন কালটা তুমি কিভাবে শেষ করেছো, আমি আল্লাহকে তুমি আজকে হিসেব দাও, কেমন করে শেষ করলে বান্দা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ পাক যৌবন কালের হিসেব চাইবেন। আল্লাহর বান্দা বান্দিরা যত সময় না পর্যন্ত যৌবন কালের হিসাব না দিতে পারবে, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবে না। দাও হিসেব, যা তোর বুড়ো বয়সের সময় ছেড়ে দিলাম, যা তোর বাল্যকাল ছেড়ে দিলাম, হিসাব লাগবে না, যৌবন কালের হিসাবটা আমাকে দে। যৌবন কাল আপনার জীবনের ভিতরে সবচাইতে মূল্যবান দামি সময় হলো কোনটা? ওইটা কিভাবে কাটিয়েছে একটু বলুন তো বান্দা। 15 থেকে 35, 15 থেকে 35 পার হয়ে গেল মানে অর্ধেক হায়াত। 40 পার হলো মানে আপনি যতদিন দুনিয়ায় বেঁচেছেন সামনে আর ততদিন আপনি আর বাঁচবেন না, মরে যাবেন, যে কোনো মুহূর্তে খবর হয়ে যাবে। এই 15 থেকে 35টা কিভাবে শেষ করেছো? বুড়ো বয়সে নামাজ তো এমনিই পড়বে, আর তো কোনো গতি নেই। ছেলের কাছেও গাল খাচ্ছে, পাড়ার লোকের কাছেও গাল খাচ্ছে, ও বাবা লাস্টে দেখছি নিজের বইয়ের কাছেও গাল খাচ্ছে। কেন জ্বালাচ্ছ ঘরে বসে বসে? যাও না, বাইরে যাও না, কাজের সময় কেন চেঁচামেচি করছো? যাও বাইরে। বউটাও তেড়িয়ে দিল, মসজিদে কি করব, বসে বসে আল্লাহ করছে। ও তো যাবে, ও নামাজের কথা বললেও যাবে, না বললেও যাবে। আল্লাহ চাইবে যৌবন কালের হিসাব কিভাবে কাটিয়েছো বলো। আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়া নবী বলেন ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক দাঁড় করাবেন। ও বান্দারা, রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার মাথার আধার উপর আল্লাহ পাক সূর্যটা নামিয়ে আনবেন। যে সূর্যটা দুনিয়াতে 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটাকে আল্লাহ পাক মাথার আধার উপর আল্লাহ পাক নামিয়ে আনবেন। সূর্যের আল্লাহ পাক 12টা মুখ খুলে দেবেন, সূর্য তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। ওই ময়দানে মাহশারে আল্লাহ পাক হিসাব নেবেন। কারো হিসাব দিতে দিতে শরীরের পাশে নাই, হাঁটু পর্যন্ত ডুবে যাবে। কারো হিসাব দিতে দিতে শরীরের পাশে নাই, কোমর পর্যন্ত ডুবে যাবে। কারো শরীরের হিসাব দিতে দিতে শরীরের পাশে নাই, থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা কেউ হাবুডুবু খাবে। তথাপি আল্লাহ পাক কাউকে ছাড়বেন না, কারোর প্রতি আল্লাহ পাক দয়া মায়া করবেন না। বান্দা হিসাব দাও, বান্দা হিসাব দাও। আল্লাহ রাসূল বলেন ওই ময়দানে মাহশার আল্লাহ পাক কোনো ছায়ার ব্যবস্থা করবেন না, সবাইকে আল্লাহ পাক এমনি দাঁড় করিয়ে রাখবেন। তবে একটা মাত্র ছায়া আল্লাহ রাখবেন, যেই ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। ওই ছায়াটা আবার কিন্তু সবাই পাবে না। সাহাবা হুজুরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পাবে কারা? আল্লাহ রাসূল বলে বাবা সাহাবারা, আমার উম্মতের ভিতরে মাত্র 7 শ্রেণীর মানুষ আছে যারা আরশ বাগের ছায়া পাবে, অন্য কেউ পাবে না। এই 7 শ্রেণীর মানুষ কারা?
বাবারা, আল্লাহ রাসূল বলেছিলেন বাবারা, এক নাম্বার হলো শাবুন্নাসা ফি ইবাদাতি রাব্বি, শাবুন্নাসা ফি ইবাদাতি রাব্বি, জওয়ানি ওয়াক্তের নামাজ, জওয়ানি ওয়াক্তের রোজা, জওয়ানি ওয়াক্তের দান খায়রাত, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া নসিব হয়ে যাবে। জোরে বলুন, বুড়ো বয়সের নামাজে আরশের ছায়া পেতে গেলে শাবাব, শাবাব মানে হলো যৌবন, যৌবনকালের নামাজ। একটা জওয়ান ছেলেকে নামাজে বলছে এখন কিসের নামাজ, একটু বুড়ো হয়, দু চারটে দাঁড়ি পাকা। চাচা একা মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়তে, ও চাচা ছেলেটাকে নিয়ে যাও। ছোট বাচ্চা, কত বয়স? বলছে 25 বছর, এখনো ছোট। বলেন এখনো ছোট? না নিয়ে গেলে শিখবে? কথা বলেন না। বলে শিকার লেগে জলসা দিয়েছি। কে বলেছে? জলসা দেয় নামাজি বাড়ানোর জন্য? দেখো নিজেরা দোষ করে আর জলসার নামে দোষ দেয়। বলে এত টাকা খরচা করে মাহফিল দিলি, নামাজি বাড়ে না, এত খরচা কে করতে বললো? লাভ নেই, পরের বারে চাঁদা হাতে আসিস না, নামাজি বাড়ে না। তো নামাজি বাড়ে তো জলসা কি করবে? জলসা কি দোষ করেছে? তোমার ছেলের বয়স কত? বলছে 30 বছর। 30 বছর? তুমি বাপ হয়ে তোমার ছেলেকে তুমি 30 বছরের নামাজি করতে পারোনি, আর ফুলফুরার হুজুর 2 ঘন্টায় নামাজি করতে পারবে? একটু হা হু দেন। দোষ কার? জলসা? জলসার দোষ? ঠিক করে বলেন, ইমানদার দিয়ে বলেন, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে, আপনার ছেলে যে বেনামাজি হয়ে ঘুরছে এর জন্য দায়ী কে? আপনার মেয়ে যে নামাজ পড়ছে না এর জন্য দায়ী কে? হুজুর, মসজিদের ইমাম। দু চারটে হাঁকার না মারলে শীতকালে উজু করবে? শীতকালে ফজরবেলা উজুটা কি ছেলে এমনি করবে, না দু চারটে হাঁকারের দরকার আছে? পিশাব করে পানি নিচ্ছে না ঠান্ডার ভয়, সেই ছেলে ফজরবেলা উঠে উজু করবে? পিশাব করে পানি ঠান্ডা। আবার এক একটা 2 দিন 3 দিন গোসলই করে ঠান্ডার। ও ফজরবেলা উঠে উজু করবে? হ্যাঁ, ফজরে উজু ওটা হয় কি? আপনি জুম্মার দিনে মসজিদে আসছেন খুতবা শেষ হওয়ার পরে, আবার কেউ মসজিদে আসছে জুম্মার দিনে ইমামের 1 রাকাত হয়ে যাওয়ার পরে, আপনার থেকে আপনার ছেলেটা কি শিখবে? ও জীবনও আগে যাবে মসজিদে? ও আগে যাওয়া অভ্যাস আছে? বলেন। তাকিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুম্মা, জীবনও দেখেছে বাপকে পড়তে? কথাই বলছে, ওর বাপকে পড়তে জীবনে দেখেছে? ছেলে পড়বে? ছেলে কার দেখেছে? চিলড্রেন অলওয়েজ কপি দেয়ার প্যারেন্টস। ইংরেজিতে একটা কথা আছে, ছেলে মেয়ে অনুসরণ করবে মা এবং বাবা। আপনার মেয়েটা 9 বছর বয়স হয়ে গেল, আপনার মেয়েটা 10 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ 15 বছর হয়ে গেল, 9 পড়ছে, সামনে বারে মাধ্যমিক সেন্টার পরীক্ষা দেবে, বড় হয়ে গেছে। এখনো তুমি মা হয়ে যদি বিকাল বেলা ঘর থেকে বেরিয়ে রাস্তায় যে গ্রামের চ্যাংড়াদের সাথে ছেলেদের সাথে যদি হই হই করো, গল্প গুজব করো, হি হি হা হা করো, মাথার কাপড় ঠিক নেই, পিঠের কাপড় ঠিক নেই,
যদি এখনো করে বেড়াও, তোমার থেকে তোমার মেয়েটা কি শিখবে? এতদিন যা করেছো করেছো, এবার তো একটু সংশোধন হও যে আমার বাচ্চা বড় হচ্ছে, আমার মেয়েটা বড় হচ্ছে। আমি এখনো যদি বাদরামি করে বেড়াই, চ্যাংড়াদের সাথে যদি হই হই করে বেড়াই, আমার মেয়েটা সেম পথে হাঁটবে। নিজের জন্য ভালো না হতে পেরেছো, কমসে কম বাচ্চাদের জন্য একটু ভালো হও। 5 বছর ছেলের বয়স হয়ে গেল, এখনো যদি বাপ জোহরের নামাজ ছেড়ে দিয়ে ঘরে বসে বসে পাবজি খেলে, পাবজি গেম খেলছে, কি একটা গেমের ভক্ত হয়েছে, বাপের কথা শুনছে না, মায়ের কথা শুনছে না, বইয়ের কথা শুনছে না, কিচ্ছু দেখছে না, পুরো পাগল হয়ে গেছে। একটা দিন ছিল, গ্রামের মানুষ মারা গেলে গ্রামের মুরব্বীরা, তার সমবয়স্ক লোকেরা বলতো, আহারে একসঙ্গে ঈশার নামাজটা পড়লাম, আহা একসঙ্গে জুম্মার নামাজটা পড়ে এলাম, মানুষটা মারা গেল। এই একটা সময়ের কথা ছিল। কে মারা গেছে? কে মারা গেছে? কে মাইকে কি বলছে না? বলছে অমুক পাড়ার কুতুব, ও এই তো বাজারের মসজিদে ঈশার নামাজ একসঙ্গে পড়লো, মারা গেল। এটা একটা সময়ের কথা ছিল। সামনে যে দিনটা আসছে এই সব কথা শোনা যাবে না। কে মরেছে না, কে মরেছে না, কে বলছো অমুক পাড়ার রহিম, আব্দুর রহিম মারা গেল। ও বাবা, তাই নাকি? এই তো দেখুন ফেসবুকে গেম খেলছেন না, কি করছেন দেখছি। এই তো দেখুন একটা আমাকে ছবি পাঠাও, এই তো দুজনে বসে বসে পাবজি খেলছেন, ইকুনি মরে গেল। ওই নামাজ পড়ে ঘরে এলু, জেকের মজলিস করে ঘরে এলু, এই সব কথা শোনা যাবে না। এইবার শোনা যাবে এই মাত্র পাবজি খেলে ঘরে এলু, এই মাত্র আমাকে হোয়াটসঅ্যাপে দুটো ছবি পাঠালো, এই মাত্র ফেসবুকে আমাকে চ্যাটিং করছিল, এই মাত্র হোয়াটসঅ্যাপে বসে বসে ভিডিও কল করছিল, তারপরেই মরে গেল। এই দুজনে বসে বসে কত গল্প, কত কথা, কত পাকা পাকা কথা, এই আলোচনা সে আলোচনা। এখন খালি এবার এই সব শোনা যায়। নামাজ পড়ে একসঙ্গে ঘরে এলুম, তারপরে মারা গেছে, এই কথা শোনা যায়। বাপেরা যদি ঠিক না হয়, গ্রামের মায়েরা যদি পর্দাশীল না হয়, নিজেরা যদি নিজেদের ভুলগুলো বুঝে সংশোধন যদি না হয়, আপনাদের ছেলে মেয়েরা জীবনেও কোনোদিন ভালো হতে পারে না। বাপ নামাজি হয়ে, মা পর্দাশীল হয়ে, শরীয়তের হুকুম আহকাম মেনে চলে, তারপরও মেয়ে বিগড়ে যাচ্ছে। কথা বলতে পারছেন? তারপরও মেয়েরা বেলাইনে চলে যাচ্ছে। আর তুমি যেভাবে চলছো, তোমার ছেলে মেয়ে তোমার সামনে স্কুলে যাবে, স্কুলের ইউনিফর্ম পরে, আর ওদের ব্যাগে দেখবে একটা ড্রেস ইস্ত্রি করে গুছিয়ে রাখা আছে, শুধু পাড়াটুকু পার হতে দাও না, ওই ড্রেস গুছিয়ে স্কুলের ব্যাগে ঢুকে যাবে, আর যেটা ব্যাগে আছে ওটা শরীরে চলে আসবে, আর খুঁজে পাবে না। স্কুলে যে দেখবে তোমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে, আম্মা স্কুলে যাচ্ছে, একেবারে বিকাল 4টে দেখবে ঘরে ঢুকছে, তুমি মাথায় পিঠে হাত দিলো, আহারে বাবারে, ওহ কি পড়াশোনা করে ঘোনার ডিম। ও যখন ঘুমাবে ব্যাগটা চেক করে দেখো, ওর ব্যাগে একটা স্কুলের ড্রেস, তার সাথে একটা নিজের অন্য সালোয়ার কামিজ, অন্য একটা ড্রেস ওর ব্যাগে সাইড করে ঢুকিয়ে রেখে দিয়েছে, ওটা থাক, তোমার কোনো খবরই নেই। আর দেশের তো এই হাল, আইন কানুন ব্যবস্থা কিচ্ছু নেই, নিয়ম কানুন কিচ্ছু নেই। কে কার বউকে নিয়ে যাচ্ছে কোন হোটেলে, কে কার মেয়েকে নিয়ে যাচ্ছে কোন হোটেলে, ও হোটেল মালিকও জিজ্ঞাসা করে না, থানা পুলিশও ঝামেলা নেই। দু ছেলের মা বেরিয়ে পালাচ্ছে, থানায় গিয়ে কেস করছে, হ্যাঁ থানা মেয়ের কাছে গেল, জিজ্ঞাসা করছে কি রে চলে এলি কেন, বলছে আমি একে নিয়েই খুশি, আমি আর যাব না। তোমার ঘরের ক্ষমতা নেই ওই মেয়েটাকে তুমি সেখান থেকে বার করে নিয়ে আসো, পারো যদি তুমি আর একটা বিয়ে করে নিয়ে যাও, আমি যাচ্ছি না, আপনি আনতে পারবেন না, দেশের আইন, এটা দেশের আইন। সারা জীবন যেই মেয়েকে কোলে পিঠে মানুষ করলে, যেই মেয়ের রোগে বিমারে অসুখে হসপিটালের ফুটপাতে শুয়ে শুয়ে রাত কাটিয়ে দিলে, সেই মেয়ের যখন 18 বছর বয়স হয়ে গেল, একটা নোংরা লম্পট বাজে ছেলের সাথে বেরিয়ে চলে গেল, তুমি খবর পেয়ে সেখানে হাউমাউ করে গেলে, তোমার মেয়ে বলে দিল আব্বা আমি যাব না, আমি একে নিয়ে খুশি।
পৃথিবীর কোন প্রশাসন শক্তি, ভারতের কোন আইন আর তোমাকে আর সুযোগ সুবিধা দেবে না। টেন্ডি বেন্ডি করলে ধরে তোমায় জেলে ঢোকাবে। তোমার মেয়ে 18 বছর বয়স হয়ে গেছে, ও যেটা চাইবে সেটা করবে। তুমি কে? দেশের আইন, এটা দেশের আইন। 18 বছর মানুষ করার পরও তার উপরে আপনার কোনো হুকুম চালাতে পারবে না। ও যা করবে তাই, দেশের আইন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের বাচ্চা কাচ্চা গুলোকে আল্লাহ সুবুদ্ধি দেন, নিজেরা ঠিক হন, সব ঠিক হয়ে যাবে। বাড়ির মায়েরা ঠিক হন, পর্দাশীল হন, আল্লাহর রহমতে আপনার মেয়েটাও পর্দাশীল হবে, সেও আল্লাহ ওয়ালা হবে। হ্যাঁ, এইভাবে রাস্তাঘাটে ঘুরে ফিরে নিজের ইজ্জত নষ্ট করবেন না। এতে আপনাদের ছেলের তো করে কথা শুনতে হয়। আপনি মনে মনে ভাবছেন, বলছেন আমি বলছি বলে আপনি ভাবছেন হুজুর কি বলে, ওরা তো আমার ভাইয়ের মতো, ওরা তো আমার ভাইয়ের মতো। আপনি ওদেরকে আপনার ভাইয়ের মতো মনে করলো, ওরা কি আপনাকে বোনের মতো মনে করে? আপনি ভাই মনে করছেন, ওরা কি আপনাকে বোন মনে করে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক ওই রকম মা বোনদেরকে পর্দার মধ্যে রাখা, এটা ইসলামের একটা বড় ফরজ, নাকি ছোটখাটো ফরজ? ওজনে কম দেওয়া হলো বড় গুনাহ, মানুষের নামে মিথ্যা সাক্ষী দেওয়া হলো বড় গুনাহ, মানুষের হক মেরে নেওয়া হলো বড় গুনাহ, এতিমের উপর জুলুম করাটা হলো বড় গুনাহ। ঠিক ওই রকম পর্দা না করাটা হলো বড় গুনাহ, নাকি ছোট গুনাহ? কি গুনাহ? কি গুনাহ বলবে? আপনি গার্জিয়ান, পাড়ার ছেলেদেরকে ঢুকতে দেবেন, এই বাড়ির ছেলেকে ঢুকতে দেবেন, কি খবর? না, তোমার মৃত ছেলে বাইরে বল, ডেকে দিচ্ছি। ঘরে যাচ্ছিস, তুই ঘরে ঢুকছিস কেন? আমার দুটো বৌমা আছে, আমার দুটো মেয়ে আছে, আমার বিবি আছে, কে কি অবস্থায় আছে, কার মাথার কাপড় আছে কি না আছে, কে জামা কাপড় কাচছে, কে গোসল করছে, কে রান্না করছে, কি অবস্থায়। তুই একটা বেগুনা পুরুষ হয়ে আমার ঘরে ঢুকছিস কেন? তুই করা লালা, তুই বাইরে থেকে ডাক, তুই ঢুকে পড়ছিস হনন করে পরের ঘরে। দাঁড়া, বাইরে দাঁড়া, আমি ডেকে দিচ্ছি। করা যদি নামটা দায়ুসের খাতায় উঠে যাবে। আল্লাহ রাসূল বলেছে দায়ুসরা জীবনও জান্নাতে সুগন্ধ পাবে না। সুগন্ধ মানে কাছাকাছিও যেতে পারবে না, জান্নাতে তো যাবেই না, কাছাকাছি গেলে যেটা খুশবু পেত সেই খুশবুটাও দায়ুসরা পাবে না। মা বুনদের করে পর্দা করা শেখা, ছেলে মেয়েকে ঠিক রাখতে গেলে বাচ্চা কাচ্চাগুলোকে সাথে করে একটু মসজিদে নিয়ে যাওয়া শেখা। একা গেলে হবে না, দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছে, ওদের উপর যে দায়িত্ব হুকুম এটা আল্লাহ পাক আপনার উপর চাপিয়ে দিয়েছে। তুমি বাঁচো আর তোমার বাচ্চা কাচ্চা গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়া নবী বলে, বাবা সাহাবারা, দ্বিতীয় নাম্বার আরশে ছায়া পাবে কারা? আল্লাহ রাসূল বলে ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, আরশে ছায়া কারা পাবে? ন্যায় ইমাম যারা হবে, ন্যায় বিচারক যারা হবে, ন্যায় শাসনকর্তা যারা হবে। যখন তাদের কাছে কোনো বিচার আসবে, ছোট বড় দেখবে না, নিজের লোক পরের লোক দেখবে না, সঠিকভাবে বিচার করবে। আল্লাহকে হাজির নাজির জেনে সঠিক বিচার যে দিতে পারবে, আল্লাহ রাসূল বলে যে দায়িত্ব মানুষটা নেবে, দায়িত্ব সুন্দরভাবে আদায় করে নেবে, দায়িত্ব নিয়ে তারা কোনো খারাপ ব্যবহার করবে না, অপব্যবহার তারা করবে না। আল্লাহ রাসূল বলে ইমামুন আদিলুন, ওই রকম তারা ন্যায় ইমাম যারা হবে, ওই সমস্ত ইমাম গুলোকে, ওই সমস্ত নেতা গুলোকে, ওই সমস্ত বিচারক গুলোকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া নসিব করে দেবে। জোরে বলো, জোরে বলুন। ন্যায় ইমাম
বিচারক সত্যের উপর দাঁড়িয়ে সঠিক বিচার করে দেবে। আপনি যেই পার্টির লোক হন না কেন, দায়িত্ব পেয়েছে, বিচার এসেছে, তাতে যদি ভুল নিজের পার্টির লোকের হয় একভাবে বলে দেন, ভুল যদি অন্য পার্টির ছেলের হয় সেটাও ঠিকভাবে বলে দেন। আমার পার্টির ছেলে বলে 7 গুণ মাপ, আর অন্য পার্টির ছেলে বলে সব দোষ তার, কিয়ামতে আপনি কিন্তু আরশ পাখির ছায়া পাবেন। আর আরশের ছায়া যদি আমরা না পাই, হাসরের ময়দানে 50,000 বছর একভাবে দাঁড়িয়ে থাকাটা কিন্তু আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। এত দূরে সূর্য, 8 ঘন্টা থাকা যায় না বাপ। মানুষের চোখ ধোঁয়া হয়ে যায়, সবুজ হয়ে যায়, কত মানুষ মাথা ঘুরে পড়ে যায়। আর হাসরের ময়দানে সূর্য থাকবে মাত্র 1 হাত। সঠিক বিচার মাদ্রাসার দায়িত্ব নিয়েছে, মসজিদের দায়িত্ব নিয়েছে, সঠিকভাবে আদায় করবে। কোন রকম লুকোচুরি করবে পারবেন না, ছেড়ে মাদ্রাসা সম্পর্কে জ্ঞান নেই, দায়িত্ব নেবার দরকার। অত উপজে গিয়ে আমি ক্যাশিয়ার হব, আমি সভাপতি হব, মাদ্রাসা কিভাবে চালাতে হয় সে সম্পর্কে আপনার জানা আছে? জানা আছে? অত দায়িত্ব নেবেন বলে লাভ আছে? একটা মাদ্রাসায় যাকাত আসে, একটা মাদ্রাসায় ফিতরা আসে, একটা মাদ্রাসায় কাফারা আসে, একটা মাদ্রাসায় সাদকা আসে, একটা মাদ্রাসায় কুরবানির চামড়ার টাকা আসে, আবার একটা মাদ্রাসায় কুরআন শরীফ কিনারও টাকা আসে। কি বলছে? বলে যাকাত কোথায় কাজে লাগাবে, ফিতরাটা কোথায় কাজে লাগাবে, কাফারা কোথায় কাজে লাগাবে, কুরবানির চামড়ার টাকাটা কোথায় কাজে লাগাবে? বলে মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন তো, এই কোন টাকাটা কোথায় লাগাবেন বলে? হুজুর তা তো জানি না, তাও তো লাভ পাচ্ছেন না। যে জানে তাকে সরে যাবে। বর্তমান সময়ে কেউ যদি বলে হুজুর আমি জাহান্নামী হতে চাই, জাহান্নামে যেতে চাই, তবে বেশি গুনাহ করে যেতে পারবো না, অল্প গুনাহ করে জাহান্নামে যাব, কি সেটা? আমি বলবো তুমি একটা মাদ্রাসার দায়িত্ব নাও, তোমায় অন্য কোনো গুনাহ না করলেও চলবে। তুমি একটা মাদ্রাসার দায়িত্ব নাও, অন্য গুনাহ না করলেও চলবে। ওই মাদ্রাসায় তোমাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কঠিন ব্যাপার। 5,000 টাকা যাকাত হিসাবে দিল, সেই টাকাটা আপনি হুজুরের বেতন দিচ্ছেন। গ্রামের মানুষটা 2,000 টাকা আপনাকে কোরআন শরীফ কিনতে দিল, তার বাপের সবরেসানির জন্য সাদকায়ে জারিয়া হিসাবে ওই 2,000 টাকা দিয়ে আপনি সিমেন্ট মাটি কিনছেন। হলো দায়িত্ব হলো? উনি বলেছে বাবা 2,000 টাকা লে মাদ্রাসায় কিছু কোরআন শরীফ কিনে দিস। উনি টাকা দিয়ে মাদ্রাসায় গিয়ে দেখছে কোরআন তো পুরো লাট সামসেটের উপর, বলছে আবার কোরআন কিনবো। এক কাজ করি, ওই পিসাবখানার ওই সাইডের পাঁচিলটা কিছুটা প্লাস্টার বাকি আছে, এই টাকা দিয়ে প্লাস্টারটা করিয়ে দিই। উনি ওই টাকা দিয়ে সিমেন্ট মাটি দিচ্ছে। আর গ্রামের মানুষ যাকাত দিয়েছে 5,000 টাকা, দুটো হুজুরের বেতন বাকি ছিল, বলছে আড়াই আড়াই করে দুজনকে দিয়ে বলছে তোমরা এটা রাখো, আবার পরে দিচ্ছি। হ্যাঁ, হুজুরকে যাকাত দেওয়া যাবে? কথাই বলে না। হুজুর যে মাইনেটা চাইছে এমনি এমনি চাইছে না খেটে চাইছে? তা হুজুর যদি খেটে মেহনত করে মাইনে পায়, সেটা যাকাত হিসাবে যাকাতের টাকা পাবে না এমনি টাকা পাবে? তা যাকাত আমার বাড়িতে একটা ছেলে থাকে, আমার বাড়িতে কাজ করে, তাকে আমি প্রত্যেকদিন 100 টাকা করে দিই, মাসের শেষে 3,000 টাকা আমি বেতন দিই। আচ্ছা এই 3,000 টাকাটা আমার এমনি টাকা থেকে না দিয়ে যদি যাকাতের টাকা দিই হবে? কেন হবে না? টাকা দিচ্ছি, হবে না। যাকাতের টাকা নিঃস্বার্থে দিতে হবে, ওটা খেটিয়ে দিলে নিঃস্বার্থে।
তাকে মাইনে বুঝিয়ে দিতে হবে। এবার সে আপনাকে বলল, ভাই আমার বোনের বিয়ে, যদি কিছু জাকাত টাকা দিতেন, এটা তো আমাকে এমনি দিলেন, যদি কিছু জাকাত দিতেন, আপনি তো দেন, তাকে আপনি জাকাতের টাকা 10,000 টাকা বলে দেন, এটা তো বোনের বিয়ের লেগে আমি জাকাত দিলাম, তা বলে তার মাইনের টাকা আপনি জাকাতের টাকা দেবেন, ওটা হবে না। এখন সব ধরেছে, ব্যাঙের ছাতার মতো হচ্ছে মাদ্রাসা। এক একটা মাদ্রাসার 3টে 4টে 5টা 6টা করে গাড়ি চলছে, গোটা এলাকা জুড়ে ভোঁ ভোঁ করে ঘুরছে, দাও না বাবা, দাও না বাবা। তোকে ওইভাবে মাদ্রাসাতে কে বলেছে? তোকে কে দায়িত্বটা দিল এইভাবে মাদ্রাসা? ইসলাম বাঁচাবার দায়িত্ব তোর একা। একটা বাপ তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, মাসে 5,000 টাকা খরচা করে। একটা বাপ তার ছেলেকে মাসে 1,500 টাকা খরচা করে কোরআন পড়াতে পারবে না? কথা বলছেন না? পারবে পারবে না? ফ্রি কিসে? ফ্রি আবার ফ্রি জামানা আছে? আপনার ছেলে দুবেলা মাদ্রাসায় খাচ্ছে, আপনার ছেলের লেগে 2টো হুজুর রাখা হয়েছে, একটা আরবি, একটা বাংলা, একটা ইংরেজি। আপনার ছেলের জন্য মাদ্রাসায় পাখার ব্যবস্থা করা হয়েছে, বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, সাবমার্সিবলে পানি তোলা হচ্ছে, গোসল করছে, খরচা নেই? আপনার ছেলে যদি আপনার ঘরে থেকেও পড়াশোনা করে, তাতেও তো আপনার ছেলের ভিতরে সারা দিনে 50 টাকা খরচা আসে না? তা সেই ছেলেটা যখন মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, মাসের শেষে 1,500 না হলো 1,000 টাকা তো দিতেই হয়। কি বলছেন আপনারা? ফ্রি? কিসের ফ্রি? ফ্রি আবার সস্তা? কোরআন সস্তা? ইংলিশ শিখাবার লেগে এত 1,000 টাকা শেষ করে ফেললেন। ইংলিশ শিখাবার লেগে আপনার বাড়িতে 2টো ম্যামের ব্যবস্থা করেছেন, 1200 করে 2400 টাকা মাইনে দিচ্ছেন ওই 5 বছরের ছেলেটার জন্য। আর একটা ছেলেকে 30 পারা কোরআনের হাফেজ করছেন, আল্লাহর কালাম শিখছে, আল্লাহর কথা শিখছে, হাফেজ হচ্ছে, খরচা নেই? ঘুরছে কমিশনে কারবার, কমিশনে কারবার। মাদ্রাসার সাথে কন্টাক্ট করে নিয়েছে গাড়িওয়ালা, তোদের মাসে কত লাগবে বল। সে আবার কি কথা, যা উঠবে দিবি, বলছেন না কত লিবি সেটা আগে থেকে বলছো। বাবা ই আবার কি নিয়ম? তোরা বলছে 10,000 টাকা দিবি মাসে, আমাদের বিল টিল যা লাগে সাহায্য সহযোগিতা সব করবো, তোরা মাসে 10,000 টাকা। গাড়িওয়ালা ওরা বলছে 8,000। 8,000 বলছে আচ্ছা ঠিক আছে 8,000। ও মাসে তুললো 25,000 আর মাদ্রাসায় দিল 8,000, বাদ বাকি চলছে কারবার। 100 টাকা তুললে 40 টাকা, আমার 60 টাকা। রোজে যাবে না। আপনি যদি বলে তুমি আমার মাদ্রাসায় খেদমত করো, তোমাকে প্রত্যেক রোজ 400 টাকা করে দেবো, তাতে 1000 উঠু 2000 উঠু, দিনের শেষে আর 500 উঠু, সে আমরা বুঝে নেবো, সমস্যা নেই। তোমাকে আমরা প্রত্যেকদিন 400 টাকা করে দেবো। সকাল 10টায় বেরোবে, মাগরিব বেলা ঢুকবে, 400 টাকা ও কাজ করবে না। ও কাজ করবে না। দিগদেরিয়া থেকে গাড়িটা নিয়ে 34 নম্বর জাতীয় সড়কে উঠে কিছুটা বাম দিকে গিয়ে ওই ফাঁকা ময়লা টয়লা ফেলে ওই জায়গায় গাড়ি সাইড করে দিয়ে চুপচাপ গাড়ির ভিতর বসে বসে ফোন ঘাটবে। ও জানে আমি খাটলো 400 পাবো, না খাটলো ও কি করতে খাটবে। আসরের নামাজ বাদ গ্রামে ঢুকে 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 4 কেজি চাল, 2-4টে খুচরোর টাকা পয়সা দিয়ে বলবে বাবা আমারটা আমায় দিয়ে দিন, আমার শরীর ভালো না, সারাদিন চেয়ে জান খারাপ হয়ে গেছে, দে বাবা আমারটা দে। আর যেই বলে দেবে কমিশনে কারবার, 100 টাকা তুললে 40 টাকা তোর, ও ঘোষ পাড়াটাও ছাড়বে। ও ঘোষ পাড়া থেকে চাঁদা তুলে এমন ওয়াজ করবে পাড়ায় ঢুকে, বাড়ির মেয়েরা কানের নাকের খুলে দেবে, তাড়াতাড়ি দিয়া খুব কাঁদছে হুজুরটা, ও
এই পারবে তো নানাকে জান্নাতে পাঠাতে। ফ্রি পড়াবেন, ছেলেকে যাকাত খাইয়ে মানুষ করার চিন্তা ভাবনা করবেন না। ওই মাদ্রাসায় পড়বে আর এলাকার লোকেদের চামড়া, কুরবানির চামড়ার টাকা, কার ছেলে অসুস্থ বিমার হয়ে রোগে হসপিটালে পড়ে আছে তার একটা সৎকার টাকা, হ্যাঁ যাকাতের টাকা, কাফারার টাকা, কার বাপ মরার আগে নামাজ কাজা করে গেছে সেই টাকা, এসব খাইয়ে ছেলেকে মানুষ করবেন না। এটা ভুল করছেন, এটা ভুল করছেন আপনি। ও ছেলে ভালো ছেলে হবে যে ছোট থেকে যাকাতকে, ফিতরাকে, কুরবানির চামড়ার টাকাকে মানুষ হয়েছে, ও বড় হয়ে ওই খাবে, ওই যাকাতই খাবে, ফিতরাই খাবে। চেষ্টা করবেন সব সময় নিজের মেহনতের হালাল টাকা খাইয়ে ছেলেকে মানুষ করবে। তাতে যদি এক মাসের মাইনে দিতে দেরি হয়, যে বলে নেবো স্যালেন্ডার হয়ে যাব, আমার ছেলেকে বার করে দেব না, আমার ছেলেকে যাকাত খাওয়াবে না, ফিতরা খাওয়াবে না, কারো চামড়ার টাকা খাওয়াবে না, আমার ছেলে খাবে আমার মেহনতের টাকা। আমার ছেলে হাফেজ হবে, যা খরচ 3 বছর 5 বছরে সেটা আমার মেহনত করে সেই টাকা দিয়ে আমার ছেলেকে খাইয়ে মানুষ করব, পরে যাকাত খাইয়ে মানুষ করব। যদি পারে ছেলেকে মাদ্রাসায় দেন, যাকাত খাওয়াতে দেবেন। একান্ত যদি না থাকে, বাপ মারা গেছে ছোটবেলায়, এতিম, ভিন্ন কথা। আপনি সব পাচ্ছেন, আস্তে আস্তে ঘর প্লাস্টার হচ্ছে, রং হচ্ছে, মোটরসাইকেল হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, আর ছেলের বেলায় হবে না কেন? রাগ করছেন আপনারা? আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, আল্লাহ নবী আমার আপনার নবী, দয়া নবী বলে, বাবা সাহাবারা, আরশ পাকের ছায়া কারা পাবে? ও ভাইজানেরা, নবী আমার বলেন, রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। আল্লাহ রাসূল বলেন, মসজিদে আযান হয়ে গেল, মসজিদে আযান হয়ে গেল, মুসল্লিরা নামাজের জন্য মসজিদে সবাই রওনা হয়ে গেল, নামাজ হয়ে গেল, মুসল্লিরা যে যার মতো নেমে চলে এলো। তবে মুসল্লিদের অন্তর গুনাহ আল্লাহর ঘরে রেখে দিয়ে এলো। আবার যখন আযান হয়ে গেল, জামাতের জন্য আবার মসজিদে চলে গেল, নামাজ হয়ে গেল, মুসল্লিরা নিচেই নেমে চলে এলো, মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে চলে এলো। আবার যখন আযান হয়ে গেল, আবার মুসল্লি নামাজের জন্য মসজিদে চলে গেল। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে, যে মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে, যারা জামাতের সাথে নামাজ পড়বে, জামাতের সঙ্গে যারা নামাজ পড়া যাদের অভ্যাস থাকবে, ওই সমস্ত নামাজি গুণকে, ওই সমস্ত নামাজি মুসল্লি গুনাহকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া নসিব করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। এখানে আল্লাহ রাসূল বয়সের কথা বলে, তবে নবী বলেছে জামাতের সাথে নামাজ। বাড়িতে একা নামাজ পড়বেন আর 2 কদম হেঁটে গিয়ে একটু মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়বেন, তাতে সওয়াবের কম বেশি আছে না? অল্প কম বেশি? ও বাবাজি, অল্প কম বেশি 19-20 কথা বলে, 19-20 আল্লাহ রাসূল বলেছেন, যেই নামাজটা তুমি বাড়িতে একা পড়েছো, সওয়াব তো পেয়েছোই, ওই নামাজটা যদি একটু কষ্ট করে জামাতে গিয়ে পড়তে, আল্লাহ তোমাদের সওয়াবের পরিমাণটা 27 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিতেন। একটু মহব্বতে বলা গেল না? কত গুণ? আমাদের সওয়াবের দরকার দরকার নেই, জামাতে গিয়ে পড়তে, প্রত্যেকটা কদমে কদমে নেকি পাবে। একটা সময় আসবে বাবা, একটা সময় আসবে হাত পড়ে যাবে, পা পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, বিমারি হয়ে ঘরের ছেলেরা বাচ্চারা জানালার পাশে আপনাকে শুইয়ে রেখে দেবে,
মসজিদের মাইকের আজানের আওয়াজ কানে আসবে, সবাই টুকটুক করে হেঁটে হেঁটে মসজিদে যাবে। আপনার ইচ্ছা গেলেও কিন্তু সেদিন আপনি আর মসজিদে যেতে পারবেন না। মনটা কাঁদবে, বুকটা জ্বলে যাবে, ভেতরটা ফেটে যাবে, আর কিচ্ছু করার নেই। সারা জন্মের মতো বন্ধ হয়ে গেল। অসুস্থ হওয়ার আগে এই সুস্থতা জীবনটাকে একটু দাম দিতে শিখেন। বিমারি হয়ে ঘরে শুয়ে পড়ার আগে যতদিন চলে ফিরে বেড়াতে পারছেন, এই জীবনটাকে একটু মূল্যায়ন করতে শেখেন, দাম দিতে শেখেন। ফালতু ফালতু বাজারে বসে বসে লোকের নামে গীবত গিল্লা করে নিজের আখিরাতটাকে নষ্ট করবেন না। কথা নেই, চুপ থাকুন, ফালতু কথা বলবেন না। কথা যদি না থাকে চুপ। আল্লাহ রাসূল বলেছে আমার উম্মতদের জন্য চুপ করে বসে থাকাটাও হলো ইবাদত। জোরে বলবেন না। লোকের গীবত করার থেকে তো চুপ থাকা ভালো। হ্যাঁ, লোকের গীবত শোনার থেকে তো উঠে চলে যাও, নাকি বসে বসে কি হবে? কি হবে? নিজে যতটুকু কামাই করেছো আমল, যার নামে তুমি গীবত করছো, যার নামে গীবত শুনছো, সব তোমার আমল গুনাহ পাখির মতো ডানা লেগে উড়ে 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 সব তার আমল নামায় চলে যাবে, আর তার গুনাহগুলো সব উড়ে উড়ে এসে তোমার ঘাড়ে এসে পড়বে। কিয়ামতের ময়দানে মাহশারে এরা অবাক হয়ে যাবে, আল্লাহ আমার নামাজ কোথায় গেল? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার রোজা কোথায় গেল? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ইবাদত কোথায় গেল? না জানি কার আমল নামার খাতাটা আমার হাতে এসে পড়ল। আল্লাহ তো এটা আমার আমল নামা নয়, আমি তো নামাজ পড়ি, কই সেটা? আল্লাহ পাক আমি রোজা রেখেছি, আমার রোজাগুলো কোথায় গেল? আমি মসজিদে বসে বসে জিকির করেছি, আল্লাহ আমার জিকিরটা কোথায় গেল? ও আল্লাহর ফেরেশতারা দেখো তো, মনে হয় খাতাটা ভুল হয়ে গেছে, এটা আমার খাতা নয়, অন্য কারোর খাতা আমার কাছে চলে এসেছে। আল্লাহর ফেরেশতারা বলবে না না, এটা তোমারই খাতা, তুমি কি ভুলে গেছো? অমুকের নামে তুমি গীবত করেছো, অমুকের নামে তুমি গীবত করেছো, অমুকের নামে তুমি পিছনে কথা বলেছো। এই সমস্ত কাজগুলো করার জন্য তোমার জীবনের নেক আমল গুনাহ সব তাদের কাছে চলে গেছে, তাদের গুনাহগুলো এসে এসে তোমার গুনার খাতাটা ভারী হয়ে গেছে। বান্দা বলবে, ও ফেরেশতারা এই তো ভুল হয়ে গেছে, এটা আমার খাতা নয়, কার খাতায় আমাকে দিলে? আমারটা দাও। কত নামাজ পড়েছি সে কই? সে বান্দা খাতা ঠিক আছে, নামাজ পড়েছো অস্বীকার করা যাচ্ছে না, আবার যে গীবতও করেছো, আসর নামাজ পড়ে চায়ের দোকানে বসে মাগরিব পর্যন্ত যে গীবত করলে, এইগুলো কি হবে? তোমার আসরে গেছে, মাগরিবও গেছে, শুধু গাধার খাটান খেটে গেছো, লাভ কিছু নেই। কিয়ামতে দেখবে খাতা ফাঁকা। চুপ থাক, কথা নেই, বার্তা নেই, কিছু বলার নেই, চুপ, ফালতু বকবেন। সময় করে করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন, এটাই আল্লাহ পাক বংশ দিয়ে বিচার করবেন না, আল্লাহ পাক বান্দার টাকা পয়সা দিয়ে বিচার করবেন না, আল্লাহ পাক বান্দার গায়ের রং দিয়ে বিচার করবেন না। ময়দানে মাহশারে রব্বুল আলামিন আল্লাহ পাক বান্দা গেরা না লম্বা এটা দেখে আল্লাহ বিচার করবেন না। যদি আল্লাহ ময়দানে মাহশারে বান্দার গায়ের রং দিয়ে বিচার করতেন, টাকা পয়সা দিয়ে বিচার করতেন, বান্দা আর কোন বংশের মানুষ এটা দিয়ে যদি বিচার করতেন, বান্দা কোন এলাকার মানুষ, পৌরসভায় থাকে না পঞ্চায়েতে থাকে, পাকা বাড়িতে থাকে না মাটির ঘরে থাকে, এই সব থেকে যদি আল্লাহ বিচার করতেন তাহলে কি হতো? আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না।
কথা ঠিক না ভুল? আল্লাহ বলবে কিয়ামতে, এই যত গ্যাঁড়া দেখতে পাচ্ছ সব জাহান্নামে, ওই গ্যাঁড়া ভালো লাগে না আমার, 5 ফুটের নিচে যত সব জাহান্নামে দে, আর লম্বা লম্বা গুলোকে সব জান্নাতে দে। আল্লাহ এই বিচার করবে? কি বলছেন আপনি? আল্লাহ কিয়ামতে বলবে যত দামি দামি বংশ দেখতে পাচ্ছ সব জান্নাতে ঢুকা, আর মন্ডল মোল্লা, হ্যাঁ এইসব ছোট খালি খামা চৌধুরী সব জাহান্নামে, ওটা জান্নাত থেকে নিয়ে আসিস, ওদের দিয়ে জান্নাতটাকে নষ্ট করব নাকি? সব জান্নাত, এই বিচার করবে আল্লাহ? কথা বলো না। যদি আল্লাহ পাক এইভাবে বিচার করতেন, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। ও ভাইজানেরা, হযরতে বেলাল আল্লাহ পাক কেমন দরজা দিয়েছিলেন, আল্লাহ পাক তেনাকে কেমন তওয়াক্কার মানুষ করেছিলেন। নবী আমার যখন মেরাজ শরীফে ছিলেন, নবী আমার মেরাজ শরীফে গিয়ে আল্লাহর জান্নাত যখন ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এমন সময় নবী আমার একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন, চলার আওয়াজ, খসখসে আওয়াজ নবী আমার শুনতে পেলেন। আল্লাহ নবী বলে, জিবরাইল এই আওয়াজটা কার? এই যে পায়ের আওয়াজটা শোনা যায়, এই আওয়াজটা কার পায়ের আওয়াজ? আমার আগে যেন কে হাঁটে, ডান দিকেও নয় বাম দিকেও নয়, আল্লাহ নবী পিছনের দিক থেকে নয়, আগে থেকে কে যেন হাঁটছেন। হযরতে জিবরাইল জবাব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে পায়ের আওয়াজটা শুনতে পেলেন, এটা জান্নাতে চলার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে আওয়াজটা শুনতে পেলেন, এটা দুনিয়ায় চলার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কারোর আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার সাহাবী মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, আপনার বেলাল যখন দুনিয়া জমিনে চলে ফিরে বেড়ায়, ওনা দুনিয়া জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এটা বেলালের পায়ের আওয়াজ। কি ছিল বেলাল? না ভালো বংশ, না কোটি কোটি টাকার মালিক, না ভালো গায়ের রং, না মক্কা মদিনায় বাড়ি। কথা বলবেন? না খুব সুন্দর চেহারা, তাই কি? জান্নাত থেকে নবী বলছে, এই হুর, এই হুর, এখানে এখানে সুন্দর হুরকে দেখে, আরো 2-4টা হুরকে দেখে বলছে, এটা আবু বকরের, এটা ওমরের, এটা হযরতে আলী, এটা হযরতে উসমান। একটা হুরকে বলছে, তুই হলি বেলাল। বলছে, আমি কালোকে লুক। হুরটা বলছে, আমিও কালো। বলছে, হুজুর ওনাদের বেলায় অত বড় বড় সাহাবা, আর আমার বেলায় বেলাল কালো সাহাবা। আমি এত সুন্দর, আমার সাথে কালো মানায়, আমি কালো। আল্লাহ রাসূল হুরটাকে বলেছিলেন, তুমি জানো না বেলালের ঈমানটা হলো কঠিন ঈমান। বেলালের পয়সা ছিল না, টাকা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, ঠিকই, তবে বেলাল যে কষ্ট করে ঈমানটাকে নিজের মধ্যে রেখেছে, এটা কিন্তু খুব কম ব্যাপার নয়। আপনি তো 100 টাকায় বিক্রি হয়, আপনি নবী জামানায় হলে, অনেকে বলে আমরা যদি নবী জামানায় হতো, বড় বড় সাহাবা হতো, তুই পাক্কা মুনাফিক হতিস, তুই পাক্কা, তুই নবীর দুশমন বেশি হতিস, তুই নবীর দলে না, তুই আবু জেহেলের দলে থাকিস। জীবনে একবার নবীকে দেখলো, রাস্তার পাশে বাঁধা ছিল, জীবনে একবার নবীকে দেখলো, সেই নবী এসে বলে গেল বেলালকে, বেলাল কে বাবা? আমি একজন গোলাম। আপনি কে? না, আমার নাম মুহাম্মদ। কি করে? আমি এক আল্লাহ।
দ্বীনের প্রচার করি, আল্লাহর দ্বীন ইসলামের খেদমত করি। এই এতটুকু কথা বেলাল শোনার পরে যেভাবে ঈমানটা আটকে রেখেছিল, তারপরে কত জুলুম, কত অত্যাচার, কত কথা, কত ব্যাঘা, মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে বড় বড় পাথর চাপিয়ে কত কষ্ট, পারে নেই। মুখ থেকে খালি একটাই শব্দ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। পেরেছে? আমার বিলালের ঈমানটা যেমন তেমন ঈমান নয়। আমার বিলালের ঈমান বড় কঠিন ঈমান। দেখেছে জান্নাতে পায়। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর রাসূলের কাছে 1.5 লক্ষ সাহাবার ভিতরে বিলাল কি সবচেয়ে দামি, ওনার থেকে কি দামি দামি সাহাবা ছিল না? কথা বলেন না। আল্লাহর নবীর এমন সাহাবা ছিলেন, ও ভাইজানেরা, আল্লাহর রাসূলের এমন সাহাবা ছিলেন যিনাকে আল্লাহর রাসূল বলেছিলেন, বাবা আমার এই সাহাবা দুনিয়াতে নবীদের মতো ক্ষমতা রাখে। কোন সাহাবা? আল্লাহ রাসূল বললেন, বাবারা, লা নবিয়া বাদি লাকানা উমার, লা নবিয়া বাদি লাকানা উমার। আমার পরে আল্লাহ দুনিয়ায় কাউকে আর নবী করবেন না, আমার পরে আর কেউ নবী হবে না। যদি আল্লাহ পাক আমার পরে কাউকে নবী করে দিতেন, হযরত ওমরকে আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠাতেন। জোরে বলো, জোরে বলুন। ছোটখাটো ব্যাপার ও বাবাজি, ছোটখাটো ব্যাপার। কাদের মতো ক্ষমতা? শয়তান রাস্তা পরিবর্তন করতে ওমর ফারুককে দেখতে। সবার তো মিজাজ সমান। আপনি যদি মনে করেন হুজুর মানেই যে নরম হবে, তা তো না। নবীদের ভিতরে নরম গরম ছিল না? সাহাবাদের ভিতরে ছিল না? আপনার মুজাদ্দিদুজ জামান দাদা পীরের আওলাদদের ভিতরে নরম গরম ছিল না? নেই? নরম গরম নেই? আপনাদের এখানে দীর্ঘদিন খেদমত করেছেন, আপনাদের কাছে খাদেম হিসাবে ছিলেন আমার বড় চাচা যান, ছোট হুজুর কেবলা, বড় সাহেবজাদা, উপযুক্ত সাহেবজাদা, উপযুক্ত সন্তান, পীরে কামেল শাহ সুফি আলা হযরত আমার কালিমুল্লাহ সিদ্দিকী চাচা যান রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার হুজুর কেবলার কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নরমে নরম, আবার গরমে গরম। কি গো, অন্যায় সহ্য করতে পারতেন না। আবার জায়গা মতো পুরো পানি, পুরো মাটি, আবার জায়গা মতো। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে দেখলে আদর করতেন, কাছে ডাকতেন, চুমু খেতেন, হাঁকার মারতেন না। ওদের করে মারধর করলে আবার রাগ করতেন। আবার যদি কোনো ধামরা ছেলে, বড় ছেলে যদি মাথায় টুপি না দিয়ে যদি সামনে যেত, কাপড় যদি কাটের নিচে নেমে যেত, তখন আবার ওসব কিছু দেখতেন না, গরম হয়ে যেত। বুঝলে? নরম গরম সব রকমই থাকে। পালালে হবে, সরে গেলে হবে। শিখতে গেলে একটু মারধর খেতে হয়, গালিগালাজ শিখতে হয়, একটু বকাঝকা খেতে হয়। আর যাবো না, শিখতে পারবো। ছেলে যতক্ষণ না কাঁধে মা দুধ দেয়, এই শীতকালে দেবে, দুধ দেবে, ছেলে কোন দিকে মা কোন দিকে শুয়ে আছে, সারা রাত পার হয়ে গেল, ছেলেও কাঁদে নেই, মাও দুধও দেয় না। আর যেই বাচ্চা কেঁদে উঠেছে মা বলে, মা যেখানেই থাকুক না কেন তীরের মতো সরে এসে বাচ্চার মুখে দুধ দিয়েছে, খাইয়েছে, বাচ্চা পেশাব করে দিয়েছে, ওই ভিজে কাপড়ে সারা রাত কাটিয়ে দিয়েছে, কোনো কথা বলে না। ছেলে যখন কেঁদেছে, মায়ের জানে আল্লাহ পাক দয়া মায়া দিয়ে দিয়েছে, সাথে সাথে হাজার কষ্ট করে ছেলেকে খেতে দিয়েছে। ছেলে না কাঁদলে যদি মা দুধ না দেয়, আপনাকে একটু বকাঝকা খেতে হবে, রাগ মুখ খেতে হবে, তবে তো শিখবে না। এমনি
নিজের চেষ্টা রাখতে হবে। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে একটা ঘটনা পাওয়া যায়। 12টা বেজে গেছে। ও ভাইজানেরা, ইলমে তাসাউফের একটা সবক আছে যাকে বলা হয় মাকামে রহমতের সবক। রহমতের মাকামের মুরাকাবা, রহমতের মাকামের মুরাকাবা 5টা নামের উপর করতে হয়। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। মসজিদে বসে যাবেন, বাড়িতে বসে যাবেন, নিরালা নির্জন জায়গায় গিয়ে বসে যাবেন, সেখানে বসে বসে নিয়ত করে নেবেন আমি আমার কলবের দিকে মতোয়াচে আছি। আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের দিকে মতোয়াচে আছে। পীর সাহেব হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের 5টা নামের দিকে মতোয়াচে আছি। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এই 5টা নামের দিকে আমি মতোয়াচে আছি। এই 5টা নামের হইতে রহমতের ফায়েজ আমার কলবে আসো। নিয়ত করে নিয়ে মনে মনে নিয়ত করবেন। রহমতের সবকে বসলেন কেন? আপনার পীরের দিদার পাওয়ার জন্য, অমুক মাশায়েখের দিদার পাওয়ার জন্য, খাজা হুজুরের দিদার পাওয়ার জন্য, পীরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীরের দিদার পাওয়ার জন্য, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার দিদার পাওয়ার জন্য, কিংবা রহমতের সবক করবেন। বাড়িতে কেউ অসুস্থ আছেন, তার শরীরের সুস্থতার জন্য রহমতের সবক করে আমল করবেন। আপনার রহমতের সবক, আল্লাহর 5টা নামের রহমতের ফায়েজ আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এই 5টা নাম হলো ইসমে আযম, আল্লাহর বড় ফজিলতের নাম। যদি আল্লাহ দরবারে রহমতের সবক যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার সাথে আপনার ওই মাশায়েখের দরবেশ সুফি সাহেবের আল্লাহর ওলির সঙ্গে দিদার নসিব করিয়ে দেবেন। যদি আপনি কারোর শরীরের সুস্থতার জন্য সবক করে থাকেন, আল্লাহ পাক এই সবকের ওসিলায় তার বিমারকে আল্লাহ পাক ভালো করে দেবেন। জোরে বলুন। করতে হবে তো। মানুষের শরীরে 10টা লতিফা, 10টা লতিফা, 10টা মাকাম আছে। 4 লতিফা গোটা শরীরে জড়িয়ে আছে। বুঝলে? মানুষের শরীরকে তৈরি করতে আল্লাহ মাটি দিয়েছে, মাটি। মানুষের শরীর তৈরি করতে আল্লাহ বাতাস দিয়েছে, বাতাস। মানুষের শরীর তৈরি করার লেগে আল্লাহ পানি দিয়েছে, পানি। মানুষের শরীর তৈরি করার লেগে আল্লাহ আগুন দিয়েছে, আগুন। কটা জিনিস হলো? কটা জিনিস হলো গো? এই 4 লতিফা। এর কোনো নির্দিষ্ট জায়গা নেই। রূহের একটা লতিফা জায়গা আছে, কলবের একটা জায়গা আছে, নফসের একটা জায়গা আছে, শেরের একটা জায়গা আছে, খাফির একটা জায়গা আছে। তবে এই যে 4টে জিনিস বললাম, এর নির্দিষ্ট কোনো জায়গা নেই। পায়ের নখ থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত গোটা শরীরের মধ্যে আছে। যখন আপনি খাক লতিফায়ে খাকের সবকে বসে যাবেন, লতিফায়ে খাক আমি আমার কলবের দিকে মতোয়াচে আছি। আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের দিকে মতোয়াচে আছি। আল্লাহ পাকের তরফ হইতে লতিফায়ে খাকের সবক আমার শরীরে আসুক। আমার শরীর পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করুক। এই জিকিরে যখন আপনি বসে যাবেন, করতে 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 একদিন আপনার গোটা শরীর যখন জারি হয়ে যাবে, আপনার পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ শব্দের জিকিরের আওয়াজ শুনতে পাওয়া যায়। বুঝবে? কে করবে? কাকে বলবে আর কে? এখনকার ছেলেদেরকে বললে হাসবে, কি সব বকছে বলতো হুজুর, এসব কি বলছে? খাক বা সাত কি? মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, বলছে শরীরের পশম নাকি জিকির করতে। এর মুখ আছে? বুঝতে পারছেন? নিয়ামত পেয়েছিলেন,
অন্যান্য হুজুর কেবলারা তো এত সময় দেন না, দিতেও পারেন না। আমার কালিমুল্লাহ চাচা হুজুর কেবলা আপনাদের কাছে দীর্ঘদিন ছিলেন, অনেক বসেছেন, অনেক থেকেছেন, আশপাশে জলসা মাহফিল করে রাত কাটিয়েছেন হুজুর কেবলা আপনাদের কাছে। সময় হয়েছে, অনেকে গেছে, অনেকে নিয়ামত পেয়ে সংগ্রহ করতে পেরেছে, পারেন। সব জিনিস পরে পরে হয় না বাবা। পরে পরে যদি সব হয়ে যেত তাহলে ডাক্তারি 5 বছর পড়াশোনা করার পরে আর প্র্যাকটিক্যাল করার লেখার কোন সিনিয়রের কাছে উঠা বসা করা লাগতো না, পরে টরেই হয়ে যেত। তা হয় কি? আবার 2-3 বছর 4 বছর সিনিয়রের কাছে থাকতে হয় না? হয়। এই ছুরি ধর, এই ব্যাগ ধর, এই লুটা ধর, এই পেন ধর, এই স্টেথোস্কোপটা ধর, সে পাশে দাঁড়া, দেখ। যেটা পরে পরে হয় না সেটা প্র্যাকটিক্যালি খুব সহজে হয়ে যায়। যাই হোক, অনেক লম্বা চওড়া হয়ে গেল। আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেন আপনাদের খেদমতে, আমি গুনাহগারকে যদি আল্লাহ কখনো নিয়ে আসেন, আবার আলোচনা হবে। আল্লাহ পাক যতটুকু আমি গুনাহগারের জবান থেকে আল্লাহ যা বলিয়েছেন, যতটুকু আল্লাহ যা বলার তৌফিক দিয়েছেন বলেছি, আল্লাহ সেই মোতাবেক আমাদের সকলকে যেন চলবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सदा है महशरों में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत है मुंतज़िर अहाले महशर, कि अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमोगे हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার দোস্তরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, ঈমান আমলের উপরে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের সকলের শরীরকে আল্লাহ সুস্থ রাখে। আল্লাহ পাক আমাদের সকলের খাতেমা বিল খায়র, কলেমা পড়তে পড়তে আল্লাহ যেন মরণ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আখিরাতে নাজাত দেন। আল্লাহ পাক আমাদের সকলের কবর গুনাহ যেন বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, এখন দোয়া হবে। তার আগে একবার সকলে আসে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। ইয়া নবী সালামু